আমাদের ধর্মের গুরুর কর্মের সেরা মাহাত্মা মহাপুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লি আলাইহি। সম্মানিত সুধী, আমি মাত্র কয়েক মিনিটের জন্যে আপনাদের সম্মুখে এসেছি। ইনশাআল্লাহ কিছু কথা বলে কিছু শিখিয়ে যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ যেন আমাদের সকলকেই শোনা এবং জানার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুধী, পৃথিবী পাপের ধরাধাম, পাপের বন্যায় প্রায় মানুষ হাবুডুবু খাচ্ছে। সৎ কাজ করে এরকম মানুষ খুবই কম পাওয়া যায়, তাদের সংখ্যা খুবই নগণ্য। এবং যারা খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাদের সংখ্যা অসংখ্য। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, তাদের মধ্য থেকে এমন এক দল হওয়া উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত, এমন এক জামাত হওয়া উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। যদি এরকম করে মানুষ, তাহলে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সাকসেসফুল, কামিয়াব এবং সফল কাম। বোঝা গেল যে যারা আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের আদেশ করবে, এই সবগুলি কাজ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুলের নাম তাদের লিপিবদ্ধ করা। আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারে অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। কেননা যখন আপনি কোরআন পড়বেন বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমনকি ঈমান বিল্লাহর আগে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার আগে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আগে নিয়ে আসছেন, তারপরে ঈমান বিল্লাহর কথা পরে নিয়ে আসছেন। তার কারণ কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে তার গুরুত্ব এবং মাহাত্ম্যকে দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছ সর্বোত্তম উৎকৃষ্ট উম্মত, তোমরা মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো। দেখতে পেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বিল্লাহর কথা পরে নিয়ে আসছেন, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আগে নিয়ে আসছেন। তার কারণ কি? তার গুরুত্ব এবং মাহাত্ম্যকে দেখাবার জন্য। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যারা এসবগুলি কাজ করে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়, এগুলি হচ্ছে ঈমানদারের আলামত, ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারের সিফাত এবং গুণ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের আলামত বলেছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আগে নিয়ে আসছেন, তারপরে সালাতের কথা, যাকাতের কথা, ঈমান বিল্লাহর কথা, ইতাআত বিল্লাহ এবং ইতাআত বির রাসূলের কথা পরে নিয়ে আসছেন। এই আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথাকে, তার গুরুত্ব এবং মাহাত্ম্যকে জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক পুরুষ
মুমিন পুরুষ এবং মুমিন মহিলা তারা একে অপরের বন্ধু, একে অপরের কল্যাণকর। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, আনুগত্য করে, তার কথা। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ইয়ারে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গালিব এবং হিকমত ওয়ালা। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা আগে নিয়ে আসছেন, সালাতের কথা, সিয়ামের কথা, যাকাতের কথা, ইতাআত বিল্লাহ এবং ইতাআত বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরে নিয়ে আসছেন। আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের গুরুত্ব এবং মাহাত্ম্যকে দেখাবার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, সময় খুব অল্প, এবার আসুন যদি আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়ার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো ব্যক্তি, শুধুমাত্র আলেম ওলামা নয়, আম পাবলিকও সে শামিল রয়েছে, চাই আলেম হোক গ্রামের হোক, যে কোনো ব্যক্তি তার সামনে শরীয়ত বিরোধী কাজ করা হচ্ছে তো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সেই ব্যক্তিকে যেন হাত দিয়ে থামার চেষ্টা করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাববেন যে আমি যদি তাকে হাত দিয়ে থামি অসুবিধা হতে পারে, আর অসুবিধা হবে কেননা যদি আপনি যে ছেলেটিকে মানা করবেন, হাত দিয়ে থামার চেষ্টা করবেন, আপনার ছেলে নয়, আপনার ভাইও নয়, আপনার বাবাও নয়, আপনার বোনও নয়, তাহলে অসুবিধা হতেই পারে। তাই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাতের দ্বারা থামতে গিয়ে অসুবিধা হয়, আরও বেশি ঝামেলা সৃষ্টি হয়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আপনি সেই ব্যক্তিকে মুখের দ্বারা, জিহ্বার দ্বারা সেই ব্যক্তিকে মানা করার চেষ্টা করুন। আজকাল আলহামদুলিল্লাহ জুমার খুতবা হয়, পাড়া পাড়া জালসা হয়, সবাই জানে এই জিনিসটি হারাম, এই জিনিসটি হালাল, এই জিনিসটি মাকরুহ, কিন্তু সবাই জানে তা সত্ত্বেও যদি এরকম কাজ করে, অর্থাৎ মানা না করে, মুখের দ্বারা না বলে, অসুবিধা হতে পারে, তাহলে সারও অপশন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি আপনি হাতের দ্বারা, মুখের দ্বারা বলতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তাহলে সেই ব্যক্তিকে, সেই কাজটিকে অন্তরের দ্বারা আপনি ঘৃণা মনে করেন, ওয়াদালিকা আদাফুল ঈমান, যদি আপনি সেই কাজটিকে তুচ্ছ মনে করেন, ঘৃণা মনে করেন, তাহলে এটা সবচাইতে কমজোর ঈমান। আপনি কি পর্যায়ের মানুষ, আপনার ঈমান কতটা রয়েছে, এই হাদিস দ্বারা আপনি খেয়াল করলে বুঝতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি আমার আগে যতগুলি আম্বিয়া এসেছিলেন তার সঙ্গে আরও সঙ্গী ছিল, তার কথা মানত কিছু লোক, যখন নবীরা কিছু বলতেন তার কথাগুলো মানত। তারপরে কিছু লোক এসেছিল যারা অপদার্থ লোক, বেকার লোক, সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফামান জাহাদাহুম বিয়াদি ফাহুয়া মুমিন, সেই ব্যক্তিগুলোর সঙ্গে যে ব্যক্তিরা হাতের দ্বারা সংগ্রাম করবে, জিহাদ করবে, সেই ব্যক্তি মুমিন। আমান জাহাদাহুম বিলিসানি, যে ব্যক্তি সেই ব্যক্তিদের সঙ্গে জবানের দ্বারা, জিহ্বা দ্বারা সংগ্রাম করবে, জিহাদ করবে, সেই ব্যক্তি মুমিন। আমান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন, সেই ব্যক্তিদের সঙ্গে যে ব্যক্তি অন্তরের দ্বারা কি করবে, জিহাদ করবে, সেই ব্যক্তি মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, যদি সেই ব্যক্তি তার সাথ আর সাথ দেয়, কোন ব্যক্তি খারাপ কাজ করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, আপনি দেখছেন, তার সাথে সাথ দিচ্ছেন, সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, সেই ব্যক্তির ভিতরে একটি রায় দানা বরাবর কিংবা সেই সরিষার সমতুল্য তার ভিতরে ঈমান নাই। এই হাদিসটা যারা বুঝতে পারবেন যে আপনার ভিতরে কতটা ঈমান রয়েছে। এমনকি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, যে ব্যক্তির সামনে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, অসৎ কাজ হচ্ছে, আপনি কিছু বলছেন না, শুধু দেখছেন, তাহলে সেই ব্যক্তি সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। এদের সামনে শরীয়ত বিরোধী কাজ করা হতো, কিন্তু সেই ব্যক্তিকে সে বাধা দিত না, তারই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অভিশাপ করবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কারোর সামনে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, দেখছে আর কিছু বলে না, যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে আযাব নাযিল করবেন, তখন আযাব আসার পরে মানুষেরা দোয়া করবে, কিন্তু সেই দোয়া কবুল হবে না, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম ইকাবাম মিন থুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম। রাওয়াহু তিরমিজি। যে সেই সত্তার কসম, যেই সত্তার কাছে আমার জান রয়েছে, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কি করবে, সে আযাব পাঠাবে, শাস্তি পাঠাবে। থুম্মা তাদউনাহু, তারপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাত তুলে দোয়া করবে, ফালা ইউস্তাজাবা লাকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই দোয়া কাবিল কবুল হবে না। বুঝা গেল, যদি আপনার সামনে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হারাম হচ্ছে, জেনা হচ্ছে, সুদ খাচ্ছে, আপনার বাড়িতে আপনার ছেলে এবং মেয়ে ঘুরে বেড়াচ্ছে, যা শরীয়ত বিরোধী কাজ, আপনি কিচ্ছু বলছেন না, তাহলে এই আযাব সবারই উপরে আসবে। এই গ্রামের মানুষ ভাববেন, যারা ভালো মানুষ, যে আমি তো ভালো কাজ করছি, আমার উপরে শাস্তি আসবে না। না, কোনো নির্দিষ্ট মানুষের উপরে আযাব আসবে না, বরং যখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব আসবে, তখন সবারই উপরে আসবে, চাই সে বদমাশ লোক হোক, চাই ভালো লোক হোক। ভালো লোকেরা ভাববেন না যে আপনি ভালো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, যাকাত দিচ্ছি, তা নয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, তখন পুরো গ্রামের ওপরে আযাব আসবে। এর মিসাল, উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন হাদিসের মধ্যে, দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন কি একটি দোতলা স্টিমার রয়েছে, জাহাজ রয়েছে, দোতলা স্টিমার রয়েছে, জাহাজ রয়েছে। সেই জাহাজে ওপর তলাতে পানির ব্যবস্থা রয়েছে, নিচের তলাতে পানির ব্যবস্থা নেই। নিচের তলার মানুষেরা ওপরে যায় পানি আনার জন্য, তখন অসুবিধা হয়, তখন বলে তোমরা আসছো কেন, আর অন্যান্য কথা বলে। তখন নিচের তলার মানুষেরা রাগান্বিত হয়ে বলে কি, নিচে থেকে পানি উঠাও। তো সেই স্টিমারের নিচে তলা পানি ফুটো করতে গিয়ে কী হবে, পানি উঠতে উঠতে কী হবে, নিচে তলাও ডুববে এবং ওপর তলাও ডুববে। ওপরকার মানুষেরা এসে নিচেকার মানুষদেরকে না বলে, বাধা না দেয় কি তুমি ফুটো করো না, ফুটো করলে তোমরাও ডুববে, আমরাও ডুববো, তাহলে পুরো স্টিমারটি ডুবে যাবে। তেমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কোনো গ্রামে যদি শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, তাহলে সেই শরীয়ত বিরোধী কাজ হওয়ার জন্যে পুরো গ্রামের মানুষে আযাব এবং শাস্তিতে ভুগবে। শুধুমাত্র সেই ব্যক্তি ভুগবে না যে ব্যক্তি খারাপ কাজ করছে। তাহলে বোঝা গেল যে আমরা যদি কোনো গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, নিজের বাড়িতে শরীয়ত বিরোধী কাজ দেখি, তাহলে আমাদের সকলকে সাধ্য মোতাবেক, শক্তি মোতাবেক আমাদেরকে বাধা দিতে হবে, যা হাতের দ্বারা হোক, মুখের দ্বারা হোক, আপনার অন্তরের দ্বারা হোক, যে কোনো ক্ষেত্রে সেই ব্যক্তির বিরোধী করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল-আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কথা মতো সেগুলি আমল করার তৌফিক দান করেন, আমিন। আর পরিশেষে আমি দোয়া করি, এই যে জামিয়া সালফিয়া শুরু থেকে নিয়ে শুরুয়াত তার হচ্ছে, ভিত্তি শুরু হয়েছে, আল্লাহ যেন এই জামিয়াকে, প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান
গড়ে তোলা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।